আমি এই শহরের কসম খেয়ে বলছি। এরপরে জুমলায় মুতারাজা হিসাবে একটা কথা বললেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই শহরে অবস্থান করছেন, আপনি যেই শহরে অবস্থান করছেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি। প্রথম কসম শহরের কসম। 2 নাম্বার কসম আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়ালিদিন, আমি পিতার কসম খেয়ে বলছি। পিতা মানে আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়ামা ওয়ালাদ, আমি সন্তানের কসম খেয়ে বলছি। আর সন্তান মানে আমি তুমি সে, বলেন। তাহলে কার কার কসম খেয়েছেন? আমার আমার, বলেন কার কার কসম খেয়েছেন? ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, আমি বাবার কসম খেয়ে বলি, তার সন্তানের কসম খেয়ে বলি। রব যেন আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছে। আর শাহজিমে মালিক আমাকে বুঝাবার জন্য কি? আমার কসম, আমার কসম। আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলি, আমি পিতার কসম খেয়ে বলি, আমি সন্তানের কসম খেয়ে বলি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন মানুষ, বলেন আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। এক শব্দ, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের মধ্যেই তোমাকে বানিয়েছি। মায়ের পেটে তুমি কতটা কষ্টে ছিলে, মায়ের পেট থেকে আসার সময় মা কতটা কষ্ট পেয়েছে, তুমিও কম কষ্ট পাও নাই। এরপরে তোমার শিশুকাল কষ্টের মধ্যেই গেছে, তোমার শৈশব তোমার কৈশোর কষ্টের মধ্যেই গেছে, তোমার জওয়ানকাল কষ্টের মধ্যেই গেছে, তোমার শিক্ষা জীবন কষ্টের মধ্যেই গেছে, তোমার কর্মজীবন কষ্টের মধ্যেই গেছে। কৃষক কষ্টের মধ্যেই জীবন কাটে, রিক্সাওয়ালা কষ্টের মধ্যেই জীবন কাটে, কুলি দিনমজুর কষ্টের মধ্যেই জীবন কাটে। এদের শুধু এক শ্রেণীর মানুষের কোনো কষ্ট নাই, সেটা হলো যারা নেতা হয়ে যায় তাদের আর কষ্ট নাই। তারা ঢাকাতে থাকে আর তাদের কর্মীরা চাঁদা তোলে তাদেরকে পাঠায়, কিন্তু ওদেরও কষ্ট আছে। যখন ধরা খায় তখন কষ্টের আর শেষ নাই। যখন ধরা খায় তখন আর কষ্টের কি নাই, বলে। তাহলে বোঝা গেছে মূলত সকলকে কষ্টের মধ্যেই বানানো হয়েছে। কি 5ই আগস্টের পরে যারা ভেঙে গেছে তারা এখন কেমন কষ্টে আছে? কলিকাতায় বাজারে যখন যায় কাঁচা মরিচ কিনতে যায়, তো বাঙালিরা দেখে কয় ডাকাত ডাকাত, আচ্ছা চোর চোর। প্রতিদিন সকাল আর সন্ধ্যা কষ্টটা কেমন, বলেন না? এই মুহূর্তে তারা কেমন কষ্টে আছে? হ্যাঁ, কঠিন কষ্টে আছে। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার এই কথা চিরসত্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন 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 মানুষ আমি তোমাকে কি কষ্টের মধ্যেই বানিয়েছি। সকলের এই এখানে আমরা যারা আছি সকলের কোনো না কোনো লাইনে কষ্ট আছে না নাই? সকলের কষ্ট আছে। লেকিন রব্বে কারীম বলেন মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি, তবে কষ্ট কষ্ট 2 কষ্ট। বলেন আবার বলেন, কষ্ট কষ্ট 2 কষ্ট। এক কষ্ট আছে যেই কষ্ট আর জীবনে কখনো শেষ হবে না, দুনিয়াতেও শেষ হবে না, কবরে আরো বাড়বে, হাসরে আরো বাড়বে, মিজানে আরো বাড়বে, ফুলসিরাতে আরো বাড়বে, জাহান্নামে আরো বাড়বে। এটা চিরস্থায়ী কষ্ট। বলেন এটা কি? চিরস্থায়ী কষ্ট। আর আরেক কষ্ট আছে, এই কষ্ট আলহামদুলিল্লাহ কোন রকমে মৃত্যু পর্যন্ত কষ্ট, এরপরে আর কষ্ট হবে না। কি ভাই? তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? বলেন 2 কষ্ট। কাবাদ মানে কষ্ট, এই জন্যই কলিজা আরবি কাবাদ। কলিজা আরবি কাবাদ, এই জন্যই কলিজাকে কি বলে?
তাবাদুন বলে কি লিগা? এটা কষ্ট অনুভব করে। তাহলে মানুষকে আল্লাহ কষ্টের মধ্যেই বানিয়েছেন। বলেন মানুষকে আল্লাহ কি? এই জন্য দুনিয়া শুধুই কষ্টের জায়গা, দুনিয়া শুধুই কষ্টের জায়গা। দুনিয়াকে যে আরামের জায়গা মনে করছে সে মহা ভুলে আছে। দুনিয়া রব্বে কারীম প্রতিটা নেয়ামতকে দুনিয়ার লজ্জাতের জন্য আল্লাহ তাআলা বানান নাই, মজার জন্য দুনিয়া আল্লাহ তাআলা বানান নাই। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, এই আয়াতের মাথাতে তিনি লিখছেন, আল্লাহ তাআলা দুনিয়াকে মজার জন্য বানান নাই। খাবার আমরা মজার জন্য খাই না, ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য খাবার খাই। যদি মজার জন্য খাবার খাইতাম তাহলে 70টা মুরগি খেতে পারতাম। আমরা কি কেউ 70টা মুরগি খেতে পারি? মজার জন্য যদি খেতে পারতাম তাহলে 70টা ডিম খেতে পারতাম। মজার জন্য যদি খাবার যদি মজার জন্যই হইতো তাহলে আমরা 2-4 কিলো দুধ একসাথে খেতে পারতাম। মজার জন্য যদি হইতো তাহলে আম্রপালি আম আমরা 2-4-5 কিলো একসাথে খেতে পারতাম। তাহলে বোঝা গেছে খাবার খাই কেন? ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য আমরা খাবার খাই। পানি পান করি কেন? শরবত পান করি কেন? পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য আমরা শরবত পান করি। আচ্ছা, পোশাক কেন? শীত আর গরমের কষ্ট থেকে বাঁচার জন্যই আমরা পোশাক পরিধান করি। ঘর বাড়ি কেন? শুধুই বৃষ্টি আর রোদের আর জন্তু আর জানোয়ারের কষ্ট থেকে বা আক্রমণ থেকে বাঁচার জন্যই আমরা ঘর করি। তাহলে বোঝা গেছে খাবার কষ্ট থেকে বাঁচার জন্য, পানি কষ্ট থেকে বাঁচার জন্য, ঘর কষ্ট থেকে বাঁচার জন্য। কি হয় বলেন? দুনিয়ার মজার জায়গা নয়। বলেন দুনিয়া শুধু কি? এখানে শুধু দফে দরর, এখানে শুধুই দফে দরর, আর জান্নাত জলবে মানফাত। দুনিয়া শুধুই কষ্ট থেকে বাঁচা আর জান্নাতে শুধুই মজা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে খাবে না, খিদা থেকে বাঁচার জন্য জান্নাতে খাবে না, পিপাসা থেকে বাঁচার জন্য জান্নাতে খাবে না। দুনিয়াতে বিবি কেন? শুধুই হারারতে গালিজা থেকে নিজেকে বাঁচাবার জন্য, শরীরের উত্তপ্ততা থেকে নিজেকে বাঁচাবার জন্য বিবি প্রয়োজন। অন্যথায় বিবি না, বিবি লজ্জত নয়। যদি বিবি লজ্জত হইল 70টা বিবি ধারণ করা যাইতো, 70টা বিবি কেউ পারে না। কি হয়? দুনিয়া কি নয় বলেন? মজার জায়গা নয়। বলেন দুনিয়া কি নয়? বলেন দুনিয়াকে যারা মজার জায়গা বানায় তারা পরে ভাগতে হয়। বলেন কি বলছি? বলেন দুনিয়াকে যারা মজার জায়গা বানায় বলেন তারা পরে কি করতে হয়? বলেন। আর দুনিয়াকে যারা মজার জায়গা বানায় না তারা আলহামদুলিল্লাহ ভাগতে হয় না। বুঝুন ভাগ্যে গেছে কারা? মজার জায়গা বানাইছে যারা। না না, দুনিয়া মজার জায়গা নয়। বলেন দুনিয়া কি নয়? বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তুমি এখানে কষ্ট করবা, এটাই তোমার জিন্দেগি। তুমি রিকশা চালাবা, এটা কষ্ট। তুমি অটো চালাবা, এটা কষ্ট। তুমি কুলি, এটা কষ্ট। তুমি শিক্ষক, এটা কষ্ট। তুমি পুলিশ, এটা কষ্ট। পুলিশ যদি মনে করে ওসির কোনো কষ্ট নাই, ওসির কষ্ট পুলিশ থেকে 10 গুণ বেশি। ওসি যদি মনে করে এসপির কষ্ট নাই, এসপির কষ্ট ওসির থেকে 20 গুণ বেশি। কি হয়? মেম্বারও যদি মনে করে চেয়ারম্যানের কষ্ট নাই, তো মেম্বার থেকে চেয়ারম্যানের কষ্ট বেশি। চেয়ারম্যান যদি মনে করে এমপি হলে কোনো কষ্ট নাই, তার এমপি 100 গুণ, তার কষ্ট 100 গুণ বেশি। যদি মনে করে এমপি হলে মন্ত্রী কোনো কষ্ট নাই, মন্ত্রী গুণ 200 গুণ বেশি। মনে করে প্রধানমন্ত্রী হলে কষ্ট নাই, না তার কষ্ট আরো বেশি। বলেন তার কষ্ট কি? বলেন আরো বেশি। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা কষ্টের মধ্যেই বানিয়েছেন। বলেন এখানে কার কার কষ্ট নাই? এই মুহূর্তে বাংলাদেশে কার কষ্ট নাই? ওই নেতাদের। কি নেতাদের কি নাই? লেকিন যেদিন পালাবে সেদিন যে কষ্ট হবে, ওই কষ্টটা সারা জিন্দগির মিষ্টি একদিনে ভুলাইয়া দিবে। কি এবার বলুন তো দেখি আল্লাহ তাআলার এই কথাটা কতটা সত্য? আমি মানুষকে কষ্টের জন্যই বানিয়েছি। সবাই বলেন আমি মানুষকে কষ্টের জন্যই কি
বানিয়েছি। এবার মানুষের জীবনের কষ্ট, মানুষের দুনিয়ার কষ্টের সাথে একটু কষ্টকে যদি সে মিলিয়ে নেয়, যদি সে দুনিয়ার কষ্টের সাথে এক রিক্সাওয়ালা দুনিয়ার কষ্টের সাথে শুধুই নামাজের কষ্টটাকে মিলিয়ে নেয়, ঈমান আমলের কষ্টটাকে মিলিয়ে নেয়, দুনিয়ার কষ্টের সাথে ফজর নামাজের কষ্টটাকে মিলে লয়, দুনিয়ার কষ্টের সাথে জোহরের নামাজের কষ্টটাকে মিলে লয়, দুনিয়ার কষ্টের সাথে আসরের নামাজের কষ্টটাকে মিলে লয়, মাগরিবের কষ্টটাকে মিলে লয়, এশার কষ্টটাকেও মিলে লয়। দুনিয়াতেও এক কষ্ট, মৎস্যজীবী কষ্ট, পেশাজীবী কষ্ট, কি বলে আরে ছাগল চরানেওয়ালা কষ্ট, গরু চরানেওয়ালা কষ্ট, মুরগি পালনেওয়ালা কষ্ট, মাছ পালনেওয়ালা কষ্ট, মাছ ধরনেওয়ালা কষ্ট, সব কষ্ট। এই কষ্টের সাথে যদি তুমি শুধু ঈমানের কষ্টটা, ফজর নামাজের কষ্টটা যদি একসাথে মিলায় লইতে পারো, এই কষ্ট মওত পর্যন্ত, এরপর আর জীবনে কখনো কষ্ট হবে না। কি হয় বলুন তো দেখি, কষ্ট কষ্ট কয় কষ্ট? আবার বলেন কয় কষ্ট? এক কষ্ট জীবনে কখনো শেষ হবে না, যত দিন যাবে তত পারবে। বেঈমান আর বেনামাজের দিন দিন যত যায় কষ্ট আরো বাড়ে, আগামী বছর কষ্ট আরো বাড়ে, এরপরে কষ্ট আরো বাড়বে, এর কষ্ট বড় আরো বাড়বে, এরপরে কষ্ট আরো বাড়বে, যেদিন ভাগ্যে যাবে কষ্ট আরো বাড়বে, পলাতক জিন্দগি কষ্ট আরো বাড়বে, জেলে কষ্ট আরো বাড়বে, কবরে কষ্ট আরো বাড়বে, হাসরে কষ্ট আরো বাড়বে, মিজানে কষ্ট আরো বাড়বে, ফুলসরাতে কষ্ট আরো বাড়বে, জান্নাতে কষ্ট আর কষ্ট, জাহান্নামে কষ্ট আর কষ্ট। কি হয়? আর যদি শুধু কি করেন এই কষ্টের সাথে দুনিয়ার কষ্টের সাথে কি মিলে এলো? বলেন ফজরের কষ্ট। বলো, আমি আজকে শুধু একটা শব্দই বলবো, যা আর সব কষ্ট আর ওয়াজ নাই। শুধু ফজরের কষ্টটাকে, শুধু ফজরের নামাজের কষ্টটাকে বান্দা, তুমি রিক্সাওয়ালা, তোমার জীবনের যত কষ্ট আছে এর সাথে ফজরের কষ্টটাকে মিলে এলো, এর সাথে তুমি ফজরের কষ্টটাকে মিলে এলো, রমজান মাসের রোজা রাখার কষ্টটাকে মিলে এলো, অটোওয়ালা ফজরের কষ্টটাকে মিলে এলো, রোজার কষ্টটাকে মিলে এলো, শুধু নামাজ আর রোজার কষ্টটাকে তুমি মিলে এলো। আল্লাহর কসম, দুনিয়ার কষ্ট আর কষ্ট থাকবে না। জান্নাতের প্রথম দিনে তুমি বুঝবা, মওতের সঙ্গে সঙ্গে তুমি বুঝবা দুনিয়াতে তোমার কোনো কষ্টই হয় নাই। কি ভাই? তাহলে আল্লাহ তাআলা কিভাবে বলছেন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, বান্দা আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন সবাই বলেন। তাহলে আমার জীবনের কষ্ট আছে না নাই? আলুর ব্যাপারে কষ্ট আছে না নাই? পেঁয়াজের ব্যাপারে কষ্ট আছে না নাই? ফলের ব্যাপারে কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে যদি আমি কি মিলে আনি? বলো, ঈমান আমলের কষ্ট। কিসের কষ্ট মিলে নিব? যদি তুমি ফল বিক্রেতা হও, তুমি যদি তোমার নামাজের কষ্টটাকে এর সাথে মিলে আনো, তুমি যদি সবজি বিক্রেতা হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে এলো, তুমি যদি মাছ বিক্রেতা হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে এলো, তুমি যদি কুলি হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে এলো, তুমি রিক্সাওয়ালা হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে এলো, তুমি যেই হও না কেন, তুমি যদি এর সাথে তোমার জীবনে নামাজের কষ্টটাকে মিলে এলো, আল্লাহর কসম মওতের পরে আর কোনো কষ্ট হবে না। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি নামাজের কষ্টটাকে না মিলাও, তোমার আলু বেচার কষ্ট আছে না নাই? হ্যাঁ, এবার ফল বেচার কষ্ট আছে না নাই? মুরগি বেচার কষ্ট আছে না নাই? কষ্ট তো আছে। কষ্ট তো কি, এর সাথে শুধু একটু ফজরের কষ্টটাকে মিলে এলো। বলে হুজুর, আমার পক্ষে ফজরে উঠা অসম্ভব, আমি পারি না, আমি ফজরে উঠতেই পারি না। না না বন্ধু, যেটা অসম্ভব সেটা রব জীবনে কখনো ফরজ করেন না। কি বলছি বলেন, মুখস্থ করেন। যেটা অসম্ভব বলেন, সেটা রব জীবনে কখনো কি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, না না, যেটা তোমার পক্ষে সম্ভব হবে না, জীবনের কোনো পয়েন্টে সম্ভব হবে না, সেটাকে রব অসম্ভব ফরজ করেন নাই। যেমন হায়েজ হয়ে গেলে ওই নারী হইতে পারে সে ফজর পড়তে অনেক কষ্ট হবে, এই জন্য রব বলেন যাও হালতে হায়েজ অবস্থা যাও, তুমি তখন পড়বা না। নেফাস হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এই সময় সে লড়তেই পারে না, সে ফজর পড়বে কিভাবে? যাও তুমিও পড়বা না। হালতে হায়েজে কষ্ট, যাও তুমি পড়বা না। হালতে নেফাসে কষ্ট, যাও তুমি পড়বা না। লেকিন এই দুই অবস্থা ছাড়া তোমার যদি নিঃশ্বাস থাকে, তোমার যদি হুঁশ থাকে, তোমার ফজর এতটা কষ্ট নয় যে তুমি পড়তেই পারবে না। কি ভাই, এবার বলুন তো দেখি, ফজর নামাজে একটু কষ্ট আছে না নাই? ফল বিক্রি করেন এক মাস ফল বিক্রি করলেন, লাভ কত একটু আন্দাজা লাগান। এক মাসে কত টিকে?
আচ্ছা 50,000। আচ্ছা গরুর গোশত বিক্রি করেন আপনি, 1 মাস বিক্রি করলে লাভ কত? আচ্ছা মাসে কত থাকে আপনার? 1 লাখ। বুঝেন না? আপনি জুতা বিক্রি করেন, 1 মাস কষ্ট করলে মাসে লাভ কত? আচ্ছা 1 লাখ। আচ্ছা গার্মেন্টসের কাপড় বিক্রি করেন, 1 মাস বিক্রি করলে মাসে কত? আচ্ছা 5 লাখ। তাহলে এত কষ্টের পরে 1 মাস কষ্টের পরে মাসে 5 লাখ, 1 মাস কষ্টের পরে মাসে 2 লাখ, 1 মাস কষ্টের পরে মাসে 50,000। লেকিন দোস্ত, যদি ফজরের একটু কষ্ট করো, তুমি 10 মিনিটের জন্য একটু কষ্ট করো, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ব্যবসাটা বুঝো, এবার ব্যবসাটা বুঝাও, আমারে বুঝাও। হ্যাঁ, কত লাভ বেশি? ঢাকা শহরে 1 বাড়ি, ইটালিতে 1টা বাড়ি, হ্যাঁ, সুইজারল্যান্ডে 1টা বাড়ি। কি মুখস্থ করতে হবে আজকে? ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। রাসূল বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে বলেননি, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, যিনি জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেন নাই, যার কলিজাও জীবনে মিথ্যার কল্পনা আসে নাই, তিনি বলেছেন। রাসূল রব্বে করিম থেকে নিয়ে বলেছেন, জিবরিল ঢেলে দিয়েছেন, রব তার কলিজায় ঢেলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি অর্থ কি? যে যা পারেন তা দিয়ে অর্থ করেন, বলেন। দুনিয়ার মধ্যে যা আছে মুখস্থ করেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি অর্থ করেন। হ্যাঁ বলেন, আর সবাই বলেন, যা মনে আছে তা বলেন। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মধ্যে যা আছে এটা আমাদের কাছে হুজুর, আমরা এটা শুনতে এখন 10 টাকাও মনে হয় না। শুনতে মনে হতেছে এটাকে একটা মামুলি বিষয় আর কি। বাস্তব না বাস্তব? শুনতে আমাদের কাছে এখন মনে হইতেছে মামুলি বিষয় আর কি। আমি যেটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা কদ্দুর। রাসূল যেটা বলেন, জিবরিল তুমি তো বলে দাও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা অর্থ কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমিও জানি না, লা ইয়ালামুহা ইল্লা হু, রব ছাড়া এটা কেউ জানে না। এবার বলো বন্ধু, 1 মাস ব্যবসা লাভ কত? বলো বন্ধু 1 বছরের ব্যবসা লাভ কত? বলো বন্ধু 1 জীবনের ব্যবসার লাভ কত? বলো বন্ধু 70,000 বছরের ব্যবসার লাভ কত? বলো বন্ধু আমেরিকা 70 জন তোমার পরিবারের আমেরিকা থাকে, বলো বন্ধু তোমার 70 জনের ইনকাম কত? সুইজারল্যান্ডে তোমার পরিবারের 70 জন থাকে, বলো সারা জীবনের ইনকাম কত? আর আমার আর তোমার সুবর্ণচরের 2 রাকাত নামাজ, আমার আর তোমার আন্দারচরের 2 রাকাত নামাজ, আমার আর তোমার নোয়াখালীর 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো, সিদ্ধান্ত নাও, কোন শব্দ দিয়ে বুঝাবো? কোন শব্দ দিয়ে বুঝাবার ভাষা আছে? রাসূল তো মুহাম্মদুর রাসূল রিসালাতের যোগ্যতার সর্বশ্রেষ্ঠ শব্দ প্রয়োগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 16 লাখ নবীকে যা দেওয়া হয়েছে, যাকে তার সবটা একসাথে দেওয়া হয়েছে, যার থেকে স্পষ্ট ভাষী পৃথিবীতে আর কাউকে বানানো হয় নাই, যার থেকে সুন্দর বক্তৃতা দেনেওয়ালা পৃথিবীতে আর কাউকে বানানো হয় নাই, যার থেকে বেশি জাননেওয়ালা পৃথিবীতে আর কাউকে বানানো হয় নাই। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। তিনি বলেছেন তার চেয়ে স্পষ্ট ভাষায় পৃথিবীর আর কেউ বলে নাই, তার চেয়ে সুন্দর ভাষায় পৃথিবীর আর কেউ বলতে পারে না, তার চেয়ে সুন্দর ভাষায় পৃথিবীর আর কেউ কি বলতেই পারে না, তার চেয়ে সুন্দর চেহারা পৃথিবীর আর কোনো মা জন্ম দেয় নাই, তার চেয়ে সুন্দর খামত পৃথিবীর কোনো মা প্রসব করে নাই, তার চেয়ে স্পষ্ট ভাষা পৃথিবীর কোনো মা প্রসব করে নাই। তিনি বলেন, খায়র রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি।
লাগাও এর মোকাবেলায় কোন শব্দ পৃথিবীর, বলো। পৃথিবীর সমস্ত ভাষা বিজ্ঞানীকে লাগাও, পৃথিবীর সমস্ত ভাষা বিজ্ঞানীকে লাগাও, এর চেয়ে দামি কোন শব্দ কেউ বলুক। আরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, রব যেন রবের ভান্ডারে এর চেয়ে দামি ভাষা বানায় নাই। আরে সুবহানাল্লাহ বলেন না। হুজুর অত্যক্তি হয়ে গেছে না কোনো? বেশি হয়ে গেছে না? বেশি হয়ে গেছে না কোনো? ওলামাই কোন হুজুর বেশি হয়ে গেছে না কোনো? রব যেন বলেন আমার খাজানা একটা শব্দ আছে, আমার খাজানা একটা শব্দ আছে, খাইর মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার খাজানা একটা শব্দ আছে, আমার ভালাইর খাজানায় আমি যত সম্পদ আমার খাজানায় রেখে দিয়েছি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত সম্পদ নাজিল করেছি, এখান থেকে কিয়ামত পর্যন্ত আমি যত সম্পদ নাজিল করেছি, নাজিল করব, পৃথিবীতে যত সম্পদ ছিল, পৃথিবীতে যত সম্পদ আছে, পৃথিবীতে যত সম্পদ আসবে, আমার খাজানায় যত সম্পদ আছে, আমার খাজানায় যত ভাষা আছে, আমার খাজানায় যত মাল আছে, আমার খাজানায় যত সম্পদ আছে, সব তার মধ্যে সবচেয়ে দামি শব্দ খাইর। সুবহানাল্লাহ। এজন্যই তো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হুয়া খায়র, বলেন খায়র। শুধু খায়ের শেখো আজকে, খায়ের বলো, খায়ের। খায়ের মানে কি? রব যেন বলেন খায়ের মানে কি? শুনো শুনো শুনো, সোয়ালাখ নবীরা যা জানে, সব নবীদের জানা যেখানে গিয়ে শেষ হবে, আমার খায়ের সেখান থেকে শুরু হয়। আল্লাহর কসম, খায়ের বুঝাবার কোন ভাষা পৃথিবীর কারো নাই। অথচ রব বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়র, তোমার কালেমায়ে তয়্যিবার জন্য আমি তোমার কাছে যা রেখে দিয়েছি, তোমার একবার কালেমায়ে তয়্যিবার মোকাবেলা আমি যা রেখে দিয়েছি, তা 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। তোমার একবার সিজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, তোমার এক সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ। আমি আর শ্রেষ্ঠ বলবো না, শব্দ বলবো খায়র। বলো কি বলবো? আল্লাহু আকবার। বন্ধুরা বুঝো নাই, যুবক তুমি বুঝো নাই, তুমি মোবাইলের ছবির পেছনে, নগ্ন ছবির পেছনে ছুটছো, যেটা তো খায়ের তো প্রশ্নই আসে না, যেটা তোমার সাথে কথাও বলতে পারে না, যেটা তোমাকে আদরও করতে পারে না, যেটা তোমাকে সন্তানও দিতে পারে না, যেটা সমাজে হাসতেও পারে না। তুমি বোকা, তুমি শুধু বোকা নও, তুমি বোকার স্বর্গে বাস করছো, তুমি ছায়ার পেছনে ছুটছো, ছায়াকে তুমি খায়ের মনে করছো, অথচ ওই পারে তোমার মসজিদে তোমার জন্য, তোমার মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার মসজিদে খায়ের রয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদে কি জোরে বলে না? তোমার মোবাইলে কি বলেন? তোমার মোবাইলে কি? হ্যাঁ, 1 টাকা মোবাইলে 1 রাত ছবি দেখলে 1 টাকা দেয় তোমাকে? 1 মাস ছবি দেখলে 1 টাকা দেয়? 40 বছর ছবি দেখলে 1 টাকা দিবে? হ্যাঁ, হুজুর কি সূরা জুমার শেষ আয়াত পড়েন, সূরা জুমার শেষ আয়াত। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير। قل ما عند الله خير। তুমি ভেবেছ এখানে অনেক মজা? না 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 না, এখানে মজা না, তোমার কালিমায় মজা, তোমার নামাজে মজা, শুধু মজা না, মজার মধ্যে খাইর। কি শব্দ বলেন? আবার বলেন খাইর, আবার বলেন খাইর। আল্লাহ
কি শুনতেছেন? কি শুনতেছে? এখানে কি? আবার বলো এখানে কি? আবার বলো এখানে কি? পাখি উপরে দিয়ে উড়ে যায়, নিচে ছায়া পড়ে। যে পাখি যে ছায়া ধরার চেষ্টা করে কবে পাবে? কবে পাবে? হ্যাঁ? আর মসজিদে কি রয়ে গেছে? কিসের মধ্যে খায়ের? হ্যাঁ? এ খায়ের কত খায়ের? এটা আবুল খায়ের না? এটা আবুল খায়ের। হ্যাঁ? আল্লাহ ভালো। আল্লাহ ভালো। সুবহানাল্লাহ। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। ওদের কাছে ব্যবসা দেখে তোমার নামাজ ছেড়ে দিছে, ওরা তামাশা দেখে নামাজ ছেড়ে দিছে। ব্যবসা দেখে তোমার মসজিদে রেখে ওরা গেছে গা, ওরা তামাশা দেখে তোমার মসজিদে রেখে গেছে গা। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার দুই রাকাত সালাতুল ফজরের বিনিময়ে আমার কাছে যা আছে, সারা দুনিয়ার সমস্ত ব্যবসা চেয়ে, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়ে রব্বে কারীম বলেন শ্রেষ্ঠ। কি মোবাইলে কি ঢুকলো, মসজিদে কি? মোবাইলে কি, মসজিদে কি? মোবাইলে কি, জিকিরে কি? মোবাইলে কি? এত বোকা না হলে হয় না, এত বোকা না হলে হয় না। মাতে না আজান হলে দোকান থেকে উঠে না কেন? বুঝে না যে সেটাও তো বুঝে না, বলেন না? হ্যাঁ, বুঝে না যে রব যেন বলেন। ওহ, আরেক জায়গায় আরেক আয়াতে কারিমা, কেউ আমাকে সাহায্য করেন। সূরাতুল জাসিয়া, জাসিয়া হাফেজ, সূরাতুল জাসিয়া খেয়াল করেন। আম হাসিবাল্লাযীনা ইজতারাহু, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কামান আমানা أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات। রব্বুল আলামিন বলেন, যারা আযান দিলে মসজিদে যায়, যারা আযান দিলে মসজিদে যায় না, যারা আযান দিলে নামাজে যায় না, আর যারা আযান দিলে নামাজে চলে যায়, যারা রমজান মাসে রোজা রাখে না, আর যারা রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়ে না, তারা কি কখনো ভেবে দেখেছো? আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা নাফরমানি করে তারা কি ভেবে আছো? আন্না জালাহুম, আমি তোমাদের সাথে ওই আচরণটাই করব, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ওয়ালাদের সাথে, আমল ওয়ালাদের সাথে আমি যে আচরণ করি তোদের সাথে আমি এই আচরণ করব। তোরা কি এটা ভেবে রেখেছিস? আর কি বাংলা কইতো? সুবহানাল্লাহ বলেন। তোরা কি ভেবে রেখেছিস যে আজান হলে মসজিদে চলে যায় আর যে যায় না, এই দুজনের সাথে আমি একা আচরণ করব? আর কিভাবে বলতো? যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর যারা পড়ে না, রব বলেন তোরা কি ভেবেছিস একই আচরণ করব? হ্যাঁ, আম হাসিবাল্লাযীনা ইজতারাহু, আজীব কথা, আম হাসিবাল্লাযীনা আমিলুস সাইয়্যাত বলে নাই, এই যে তারাহুস সাইয়্যাত বলেছে। এই যে তারাহুস সাইয়্যাত, জারহুন মানে আঘাত। আল্লাহ তাআলা বলেন প্রতিটা গুনাহ করার সঙ্গে সঙ্গে তোর কলিজা দাগ লাগে, তোর কলিজা আঘাত লাগে। আমি এই যারা তাদের কলিজার দাগ লাগিয়েছো, শুধু দাগ দিয়েছো, দাগ দিয়েছো, গুনার আঘাতে আঘাতে কলিজাকে জর্জরিত করেছো, তুমি কি ভেবে রেখেছো আন্না জাআলাহুম, আমি তাদের সাথে এই আচরণই করব, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, যারা আমল করে, তাদের সাথে আমি যে আচরণ করব তোদের সাথে একই আচরণ করব। কি বলে? বলেন নিয়ত করেন আজ থেকে ফজর নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কলিজা হাত দেন, কলিজা কলিজা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। লাভ কত? জোরে বলেন। জিবরিল তুমি তো বলো
জিবরিল তুমি বলে দাও 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? জিবরিল তুমি তো বলো 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? জিবরিল বলে আমি তো রাসূলের জবান থেকে একটা শব্দ শুনছি, খাইর, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। এবার ফজরের ফরজের দাম কত? সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, স্টেজ যারা আছেন বলেন। এবার ফজরের ফরজের দাম কত? হ্যাঁ হ্যাঁ, রাকাতা সালাতুল ফজর এজাফত দ্বারা বোঝা যায় এই রাকাতা মানে সুন্নাত। সুবহানাল্লাহ। এত মুহাদ্দিসের সামনে কথা বলে, ইসলামী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসরা বসে আছে, আমার হুজুররা বসে আছে, সব তো আমার বাবার বয়সে। রাকাতা সালাতুল ফজর এর দ্বারা বোঝা যায় এটা সালাতুল ফজরের সুন্নাত। সালাতুল ফজরের 2 রাকাত মুজাফ মুজাফিলার গায়ের হয়। সুবহানাল্লাহ। কয় না মুজাফ মুজাফিলার কি হয়? তো নোয়াখালী ওয়াজ করতে যদি আমি এগুলো না বুঝাই তো মাঝে কি কে, এটা নোয়াখালী। আলহামদুলিল্লাহ। রাকাত সালাতুল ফজর ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার প্রশ্ন, তাহলে ফজরের ফরজের দাম কত? বলো ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের ফরজ পড়লো, আল্লাহর নবী বলেন কথা দিলাম, আল্লাহ তাআলা কথা দিলেন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এ আবার খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা কিতাব, সে তো আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি আবার কিতাব, সে তো আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। বলেন কিসের ওয়াজ চলছে? জোরে বলেন। এবার বলো ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার রাসূল বলেন বাশশিরিন নূরাত তাম্মা আল মাশাইন বিয-যুলামি ইলাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন যারা 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে তাদেরকে পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও। তাহলে তারা বুঝা গেছে ফজরের নামাজ ঘরে হবে না, ফজর নামাজ মসজিদে হবে। সুবহানাল্লাহ। কি বুঝা গেছে বলেন? আজীব না? কোথায় হবে? আরে আর জোরে, ফজর কোথায় হবে? এজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো আপনাদেরকে। বলে যে এটা না বললে ভালো, একটু পরে আমার সভাপতি কানা কানা করবো, এটা না করলে ভালো। শোনাবো? হ্যাঁ, সবাই না বললে শোনাতাম না। হ্যাঁ হ্যাঁ, ভোট জয়ী হয়েছে, সবাই না বললে শোনাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না। কি কিসের উপরেছি? আরো জোরে আপনারা কর না তো, কর না আরো জোরে। এই আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে লাগায় দাও যে ফজর পড়ে না সে মুসলমান হইতে পারে না, যে ফজর পড়ে না সে মুমিন হইতে পারে না, যে ফজর পড়ে না মানুষই হইতে পারে না। এটা আমার সিদ্ধান্ত। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ভাইয়া গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। একমত? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের এই দৃশ্য দেখা যদি বাংলাদেশের কোন দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর পড়তে হবে, আমরা বলবো তাহলে আমরাও আপনাদেরকে দেখবো, অসুবিধা কোথায়? দাদা গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে।
এটা কি শুধু এই মাঠে শেষ হবে না, রাস্তা তো যাবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাকে ভোট দিবেন? ওলামা একরাম জিজ্ঞেস করবেন, হুজুর এর পক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফিল, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে মেম্বার বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে চেয়ারম্যান বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে এমপি বানাবা না। যে জিকির থেকে গাফিল, যে কোরআন থেকে গাফিল, যে নামাজ থেকে গাফিল, যে জুমা থেকে গাফিল, যে ফজর থেকে গাফিল, তাকে নেতা বানানো যাবে না। কি বলছি? বলে না। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ও কিসের রাজনৈতিক বক্তব্য? এটা কিসের রাজনৈতিক বক্তব্য? এটা আমার কোরআন, এটা আমার ঈমান, এটা আমার কোরআন। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আচ্ছা, কোন বেটি ফজর নামাজ জামাতে পড়ে? আওয়াজ দেন। কোন বেটি ফজর নামাজ মসজিদে এসে পড়ে? তাহলে বোঝা গেছে যে ফজর নামাজ মসজিদে এসে পড়ে না, সে ভোট পাবার উপযুক্ত না। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। সে কথাই বলবো যেটাকে হক বুঝেছি। কি হয়, মন থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কথা তো দূর চলে গেছে না, কি করব? হ্যাঁ বলেন, ফজর পড়বেন তো? হ্যাঁ, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? ও মনে করছে হুজুর ভুলে গেছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? তাহলে এই বাজারের, এই জিন্দেগির, এই জীবনের, এই দুনিয়ার, এই হায়াতের কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে? বলো, নামাজের কষ্ট, রোজার কষ্ট। আচ্ছা, আর একটা বাড়তি কষ্ট মিলাতে হবে, বলবো? 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 একটা বাড়তি কষ্ট আছে, বলবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল, আচ্ছা বলো তো, বলুন তো যুবকরা বলো, হযরত মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দিল, কুয়াতে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, বাইন্দা হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিলেন। বলো তো দেখি, হযরত ইউসুফের কুয়ার ভিতরকার অবস্থানটা, টাইমটা কেমন কষ্ট? জোরে বলেন। আমাদের আয়নাগরের কষ্ট থেকে বেশি না কম? কত গুণ বেশি? আমরা যখন আয়নাঘরে, আমি যখন জেলখানা, তখন ওরা এসে জিজ্ঞেস করতো, হুজুর কবে বের হবেন? আমি বললাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। আমি এক আওয়াজ দিতাম, আমি বের হবই হব ইনশাআল্লাহ, জিন্দা বা মুর্দা। আমি গ্রিলে দাঁড়ায় দাঁড়ায়, জানালা দাঁড়ায় দাঁড়ায়, জানালা আছে আর আমি আছি, রড আছে আর আমি আছি, দাঁড়া দাঁড়া করতাম। আমি নাম দাঁড়া দাঁড়া বলতাম, জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। আমার প্রায় আমি আমি হাসতাম, মুস্কি মুস্কি হাসতাম আর কইতাম। ওই সামনে দেখতাম খেতে, এই মাইরা খাত আছে না, সামনে শুধু মাইরা খাত ছিল, মাইরা খাত। তো মাইরা খাতের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, ইঁদুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো। আমি বলতাম, ও ইঁদুর, তুই তো আমার চেয়ে স্বাধীন। কি ইঁদুর কিন্তু মিয়া বিবি তাকে ঘটতে, আমরা জেলখানা মিয়া বিবি ছিলাম ঘর। কি ইউসুফ আলাইহিস সালামের কষ্ট কুয়ার ভিতরের কষ্ট বেশি না আমাদের জেলখানার কষ্ট বেশি?
কত গুণ বেশি? আচ্ছা আচ্ছা, নবী যিনি নবী হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার সবরটাও কেমন ছিল? নিশ্চয়ই এখানে এক জাররাও রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে ছিল না, ঠিক না? সবরটা কেমন ছিল? বুঝে না, এটা আমাদের দামাকে ধরবে? আমাদের দামাকে ধরবে না। তাহলে কি পরিমাণ কষ্ট ছিল, কি পরিমাণ সবর ছিল, কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই। হুজুরা বলবেন তারিখে কতদিন লেখা আছে। হযরত ইউসুফ আসলাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই। তাহলে এই কষ্টটা কেমন? আচ্ছা, ইউসুফ আসলামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠান নিয়ে আসা হলো, একটু খুশি লাগছে না? লাগছে না? হ্যাঁ, ওই খুশিটা কেমন? আমগরে যেদিন জেলখানা থেকে বাইরের গেটে দিয়ে দিল, এদিন খুশিটা কেমন? কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে, গেটে দিছে, এই বাইর করে দিছে, দিয়ে আরেক বাহিনী এসে থমারে আবার লয়ে গেছে। আমি তখনও মনে মনে কই সিদ্ধান্ত একটা, বাইর হমু আমি জিন্দাবা মুর্দা, বাহির হব জিন্দাবা। এবার হযরত ইউসুফ কিছুটা খুশি হয়েছেন, খুশির রেশ কাটতে না কাটতে, 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে রেশ কাটতে না কাটতে এবার হাত পা বাঁধা গোলাম হিসাবে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ। আচ্ছা, এবারের কষ্টটা কেমন? নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, দাদাও নবী, বাবাও নবী, নিজেও নবী, করিম ইবনু করিম ইবনু করিম, দাদা নবী, ইব্রাহিম আসলাম নবী, ইসহাক আসলাম নবী, ইয়াকুব আসলাম নবী, ইউসুফ আসলাম নবী, নবীর বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী। আর এই ছেলেকে বিক্রি করা হচ্ছে মিশরের বাজারে। আচ্ছা, ওই সময় তার মনে কষ্টটা কেমন? আচ্ছা, এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন? সুবহানাল্লাহ বলে না? কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, এই দুটো হয়ে গেল। এবার এক বাড়িতে গিয়া গোলামের জিন্দেগি। এই ছেলে জুতা পরিষ্কার কর, এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর, এই ছেলে মেয়েটাকে গোসল করে আন, এই ছেলেটাকে সুসু করা দে। গোলামের জিন্দেগির কষ্টটা কেমন? এবার বলেন এর মোকাবেলা সবরটা কেমন? নবী যে, সুবহানাল্লাহ বলে না? এখানে কি রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে কি কোনো এক জায়গা কোনো আপত্তি আছে? তাহলে এবার কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, যখনই বলে এই ছেলে বিছনা বিছা, কেমন লাগছে? হ্যাঁ, এবার সবরটা কেমন? আচ্ছা, এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন? মার বিরহের কষ্টটা কেমন? কি কষ্ট কেমন? সবর কেমন? আচ্ছা, সব শেষ। এবার রানী জুলেখা, বাদশার বিবি। আচ্ছা, বাদশার বিবি ড্রেসআপটা কেমন, পোশাকটা কেমন? আচ্ছা, এবার বাদশার বিবির পার্সোনাল কামরাটা সৌন্দর্যটা কেমন? এবার বাদশার বিবির নিজের সৌন্দর্যটা কেমন? আচ্ছা, এবার ইউসুফের সৌন্দর্য কেমন? পুরো পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে, হযরত ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে। এবার বলুন ইউসুফের সৌন্দর্য কেমন? এবার বলো কামরাটার গোছানোটা কেমন? এবার বলো গালিচাটা কেমন? বলো না, অসাধারণ কও না। এবার বলো খাটটা কেমন? এবার বলো পারফিউমটা কেমন?
এবার বলো জুলাইখার গহনাগুলো কেমন? এবার বলো জুলাইখার সাজুগুজুটা কেমন? এবার প্রস্তাবটা কেমন? কিসের প্রস্তাব? বলো জেনার প্রস্তাব। কিসের প্রস্তাব? আচ্ছা এবার জওয়ানিটা কেমন? একজন নবীকে আল্লাহ তাআলা 40 জন বেহেশতি পুরুষের জওয়ানির যোগ্যতা দিয়েছে। এবার জওয়ানিটা কেমন? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক সেকেন্ড করল প্রস্তাব। ইউসুফ এক সেকেন্ডে প্রস্তাব। হযরত ইউসুফ আসলাম ভাবলেন, বাহ, এই তো পরীক্ষা দেওয়ার সুযোগ। একটা দৌড় দিলেন দরজার দিকে। সুবহানাল্লাহ। বলো তো বন্ধু, এবার দৌড়টা দিতে কতক্ষণ লাগছে মোট? সবাই বলেন, সবাই। কুয়ার কষ্ট কত বছর জানা নাই, কতদিন জানা নাই, গোলামি কতদিন জানা নাই। এত কষ্টের সবরের মোকাবেলায় কি দিয়েছেন রব জানা নাই। লেকিন গুনাহের প্রস্তাব করার পরে গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের মোকাবেলায় তিনি যখন দৌড়টা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সমস্ত সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় পড়ে থাকার কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলামির কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার বিরহের কষ্টের সবর, এই সমস্ত কষ্টের সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাবের মোকাবেলায় যে সবরে 1 মিনিট দৌড় দিয়েছে, এই সবরটা আল্লাহ তাআলার কাছে আগের সবরের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। এবার বলো নোয়াখালীর যুবক, তুমি যখন প্রতিদিন রাস্তায় বের হও, বলো তোমার পরীক্ষাটা কেমন হয়? এবার যখন চোখ নিচু করবা, বলো পুরস্কারটা কেমন? আরে সুবহানাল্লাহ বলে না। এজন্য চলো নিয়ত করি, আজ থেকে নিয়ত করো, আজ থেকে কোনো গুনাহ করব না। তাইলে কষ্ট দুই কষ্ট, বলো কর্মের কষ্ট, ইবাদতের কষ্ট, আবার বলো ইবাদতের কষ্ট, এবার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এই জামানায় কোন যুবকের হাতে ছোট মোবাইল, বলো তুমি যদি এটা নিতে পারো তো বন্ধুদের কাছে কিছুটা তিরস্কৃত হবা, বন্ধুদের কাছে কিছুটা ধিকৃত হবা, আর বলো গুনাহ থেকে বেঁচে থাকলে তোমার রবের কাছে কি পরিমাণ পুরস্কৃত হবা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। তুমি যদি ইবাদতের কষ্টও বরদাস্ত করো, এর উপরে যদি কোনো মুসিবত চলে আসে, জেলখানার কষ্ট চলে আসে, এটাও যদি বরদাস্ত করো, এরপরে গুনাহের প্রস্তাব যদি চলে আসে, অথবা গুনাহ থেকে বাঁচার কষ্ট যদি তুমি বরদাস্ত করো, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, বন্ধু তোকে কষ্টের জন্যই বানিয়েছি, যদি বরদাস্ত করিস, যা কথা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোর সাথে হয়ে যাব, যা। চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হাত নামান। এবার আখেরি আরেকটা স্লোগান দিব, স্লোগান। বাতিল স্লোগান দিয়ে আসতেছে, এজন্য হক স্লোগান দিয়ে আসবে। বাতিল কি দিয়ে আসে? গণতন্ত্র কি দিয়ে আসতেছে? এজন্য ইসলাম এখন স্লোগান দিয়ে আসবে। বলো, আর মাত্র 40 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 40 দিন। কতদিন বাকি আছে? আর কতদিন? এবার রমজানে রোজা রাখবো, তারাবি পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। গায়রে হাফেজ যারা আছে, গায়রে হাফেজ, আমিও গায়রে হাফেজ, গায়রে হাফেজ যারা আছে তারা 3 খতম কোরআন শরীফ পড়বো। গায়রে হাফেজ কয় খতম? যতজন হাফেজ ছাড়া আছে কোরআন শরীফ পড়তে পারেন হাত তোলেন।
তিন খতম। আঙ্গুল দেখান, তিন খতম। বলেন কয় খতম? আরো জোরে সবাই বলেন। আরশের মালিক বলবে, জিবরিল দেখ তো কিসের আওয়াজ আসে? আল্লাহ, তিন খতমের আওয়াজ আসে। গায়রে হাফেজ যারা, কয় খতম? আপনি হাফেজ না গায়রে হাফেজ? তুই কয় খতম? আমি হাফেজের বাপ। ইনি হাফেজের বাপ। আলহামদুলিল্লাহ। আব্দুল রহিম সাহেব হাফেজের বাপ হয়েছেন নেই? ও ইসু সাহেব সব হাফেজের বাপ। হাফেজের বাপ, চার হাফেজের বাপ। আল্লাহ হাফেজের বাপ। আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলকে আল্লাহ হাফেজের বাপ বানায় দেন। বুড়ারা আমিন কি লেগেছে? খুশি হয়ে গেছে। আশ্চর্য কথা। নাতি আল্লাহ দাদা বানায় দেন, নানা বানায় দেন। তাহলে এবার রমজানে ইনশাল্লাহ কয় খতম? ইনশাআল্লাহ। হাফেজ যারা আছে তারা আমি পড়াবে না, তারা পড়বে 10 খতম। হাফেজ যারা আছে তারা আমি পড়াবে না, তারা পড়বে কত খতম? 10 খতম। আর হাফেজ যারা তারা আমি পড়াবে, এদের তো বেস্তাররা হাত দিয়ে নিস, এদের তো 100 খতম হয়ে যায়। এটা আমরা ক্যালকুলেটরে আসবে না। এরপরে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার তো ইচ্ছে ছিল পুরা সূরাটাই পড়ে ফেলবো। আমি তো লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদের মধ্যে রয়ে গেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আবার হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার অনেকগুলো কিতাব আছে গাড়িতে, এই কিতাবগুলো গাড়িতে আছে। যারা পারেন একটা একটা কিতাব সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদে মাগরিব থেকে আসা জিকিরের মজলিস হয়। যারা পারেন শরীক হবেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اهدنا الصراط المستقيم. সকলে বলেন اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আল্লাহ মেহেরবানি করে জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আমাদের খানদানের জিন্দার মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে আমরা যতজন হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আনেওয়ালা নসলকে আপনি মাফ করে দেন। আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন। পুরা উম্মতের হর কালেমাওয়ালাকে আপনি মাফ করে দেন মৌলা। হর কালেমাওয়ালাকে মাফ করে দেন মৌলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন মৌলা। আমাদের দিলগুলোকে হেদায়েতের জন্য খুলে দেন মৌলা। আমাদের হৃদয়গুলোকে হেদায়েতের জন্য খুলে দেন মৌলা। আস-সাবরু আলা তাআ, আস-সাবরু আলাল মাকারি, আস-সাবরু আনিল মাসি সব নসিব করে দেন মৌলা। আল্লাহ এক এক যারা গুনাহ থেকে বাঁচার উপরে
সবর করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। চোখের হেফাজত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। চোখের হেফাজত করার তৌফিক দিয়ে এই দু চোখে আপনার দিদার নসিব করে দেন মাওলা। আমাদের কলিজা আপনার ভালোবাসা দিয়ে দেন, আমাদের কলিজা আপনার ভালোবাসা দিয়ে দেন। शराबे मोहब्बत फिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद यूं मिगन हो, मोहम्मद ही मोहम्मद वर्द मेरा रात दिन। अल्लाहुम्मा जाल हुब्बका हब्बल अशिया इलैना, اللهم اجعل حبك أحب إلينا من الماء البارد. اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك. أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب أن تجعل القرآن ربيع قلوبنا، أن تجعل القرآن ربيع قلوبنا وجلاء حزننا وذهاب همنا ونور أبصارنا. আল্লাহ দুনিয়া তো কষ্ট হবে, ফজরের কষ্টটা দেন আমাকে দিয়ে দেন আল্লাহ। একজন মুমিনের জীবনে ফজর নামাজের চেয়ে বড় কোনো পুরস্কার হইতেই পারে না। একজন মুমিনের জীবনে ফজর নামাজের চেয়ে দামি কোনো আমল হইতেই পারে না। আল্লাহ একজন মুমিন 70 বার হজ করার চেয়ে একদিনের ফজরের নামাজের দাম আল্লাহ আপনার কাছে বেশি। সকলে বলেন আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আয়েশা নামাজ আর ফজরের নামাজ আল্লাহ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ফজরের নামাজ আল্লাহ বলতে বলছে উম্মতকে ফজরের নামাজ ওয়াল ফজরে যার কসম আপনি খেয়েছেন মাওলা, আপনি যাকে ওয়া কুরআন আল ফজরে কানা মাশহুদা বলেছেন মাওলা। আল্লাহ যে শব্দটা দিয়ে আপনি একটা সূরা নাযিল করেছেন মাওলা। আল্লাহ সকলে বলেন আল্লাহ আর ফজর কাজা করব না মাওলা, আর ফজর কাজা করব না মাওলা। আল্লাহ যে জাতি ফজর পড়তে পারে এই জাতিকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না, আর যে জাতি ফজর পড়তে পারে না এই জাতির আর কেউ থাকলো না রে মাওলা। আল্লাহ জীবনের কিছু না কিছু সময় আপনার ঘরে লাগাবার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের এই মজলিসে যতজন হাত তুলেছি প্রত্যেককে জীবনে কমপক্ষে 3টা চিল্লা একবার লাগাবার তৌফিক দিয়ে দেন। আপনার ঘরে কমপক্ষে 40টা দিন তাকবীরুল ইহতিমামের তৌফিক দিয়ে দেন আল্লাহ। কুতিবাত লাহু বারাআতান আল্লাহ বাইতুল্লাহতে 40টা দিন একবার তাকবীরুল নসিব করে দেন। 40টা দিন বাইতুল্লাহতে তাকবীরুল নসিব করে দেন আল্লাহ। আমাকে একবার দিয়ে দেন মাওলা, বাইতুল্লাহতে 40টা দিন তাকবীরুল নসিব করে দেন আল্লাহ। রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন মাওলা, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আগামী নির্বাচনে মাওলা যারা ফজর পড়ে না এমন মানুষকে তুমি এমপি বানায় দিও না, যারা ফজর পড়ে না এমন মানুষকে মন্ত্রী বানায় দিও না আল্লাহ। যারা ফজর পড়ে না এরা তো মানুষ না। আমি বুঝি না, আমি বুঝি না আল্লাহ। যারা ফজর পড়ে না এরা নেতৃত্বের যোগ্যতাই রাখে না, যারা ফজর পড়ে না এরা মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না।
এরা আবার জাতির নেতা হয় কেমনে? এরা আবার 90% মুসলমানের নেতা হয় কিভাবে মাওলা? আল্লাহ আগামী নির্বাচনে এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের নামাজ ছুটে না, এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের জামাত ছুটে না। আল্লাহ আগামী নির্বাচনে এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের কলিজা আপনার ভয় আছে। আল্লাহ এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের কলিজা আপনার ভালোবাসা আছে। এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের কলিজা আখিরাতের ভয় আছে। এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের কলিজা আখিরাতের ভয় আছে, যাদের কলিজায় জাহান্নামের ভয় আছে। এমন কিছু মানুষ দিয়ে দেন মাওলা, এমন কিছু মানুষ দিয়ে দেন মাওলা। আমাদের দেশটা আল্লাহ বেনামাজিদের হাতে তুলে দিও না। واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم আল্লাহ এই জায়গাটা যার, যিনি আমাদেরকে জায়গাটা ব্যবহারের অনুমতি দিয়েছেন, আল্লাহ এই মানুষটাকে আপনি উত্তম থেকে উত্তম বিনিময় দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মানুষটার দুনিয়া সাজিয়ে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ এই ব্যবসায়ীদের, সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদেরকে ব্যবসার সাথে নামাজকেও নিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলে দেশ বিদেশ থেকে যারা যত চেষ্টা করেছেন, যারা যত কষ্ট করেছেন, যারা যত মেহনত করেছেন, যারা যত অর্থায়ন করেছেন, যারা বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ বিশেষ করে আমাদের বন্ধুবর, আমাদের শহীদ ভাই আলহাজ শহীদ ভাই টোকিও ফুড, আল্লাহ তাকে সুস্থতার সাথে ঈমান আমলের জিন্দেগি দিয়ে দেন। আল্লাহ আমাদের শামীম ভাই এত কষ্ট করেছে, তাকে উত্তম বিনিময় দিয়ে দেন। আমাদের এই মসজিদের খতিব সাহেব, আল্লাহ আমাদের গোলামুর রহমান সাহেব হুজুর, আমাদের জাফর সাহেব হুজুর সহ যত উলামা ইকরাম যত কষ্ট করেছেন, সকলকে উত্তম বিনিময় দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন برحمتك يا أرحم الراحمين